গাড়ির লোনের টাকা পরিশোধ না হওয়ায় ফাইন্যান্স কোম্পানি গাড়ি নিয়ে গিয়ে গাড়ির চাকা সহ অনেক যন্ত্রাংশ খুলে ফেলে ফাইন্যান্স কোম্পানির কর্তৃপক্ষ। গাড়ির মালিক সম্পূর্ণ ঋণ পরিশোধ করে গাড়িটি ছাড়াতে গিয়ে এই দৃশ্য দেখে হতবাক। জানা গেছে গত 2 বছর আগে আগরতলা বাধারঘাটের গৌতম মজুমদার এক ব্যক্তি কল্যাণপুরের জেনেতা দেববর্মার কাছ থেকে 3,10,000 টাকার বিনিময়ে TR06A 0731 নম্বরের একটি মারুতি গাড়ি ক্রয় করেন। তবে গাড়ি ক্রয় করার সময় জেনেতা দেববর্মা গৌতম মজুমদারকে বলেননি যে গাড়ির লোনের টাকা বাকি রয়েছে। গাড়ি ক্রয় করার পর গত 1 মাস আগে বাদারঘাট এলাকা থেকে ছুনা নামক এক ফাইন্যান্স কোম্পানির লোকেরা গাড়ির লোনের টাকা পরিশোধ না হওয়ায় গাড়িটিকে নিয়ে যায়। তখন গাড়ির মালিক গৌতম মজুমদার ফাইন্যান্স কোম্পানির লোকজনদেরকে জানিয়ে দিয়েছে গাড়ির লোনের টাকা পরিশোধ করে তারা গাড়িটিকে ফিরিয়ে নিয়ে আসবেন। সেই অনুসারে গৌতম মজুমদার সোমবার বিকালে 2 লক্ষ টাকা দিয়ে গাড়ির সম্পূর্ণ লোন পরিশোধ করে গাড়িটি নিতে গেলে দেখতে পান নতুন চাকার বদলে গাড়ির 3টি পুরানো চাকা লাগানো রয়েছে। শুধু তাই নয়, গাড়ির ভিতরে থাকা নতুন ব্যাটারি খুলে একটি পুরানো ব্যাটারি লাগিয়ে রেখেছে। এছাড়াও গাড়ির অনেক কিছুই ফিনান্স কোম্পানির লোকজন পরিবর্তন করে ফেলে। বিষয়টি গৌতম মজুমদারের নজরে আসলো তখন ফিনান্স কোম্পানির লোকজনদেরকে জিজ্ঞেস করে, তখন তারা জানিয়ে দেয় এই বিষয়ে তারা কিছুই জানেন না। পরে সোমবার সন্ধ্যায় গৌতম মজুমদার ঘটনাটি বিস্তারিত জানিয়ে চুলা ফিনান্স কোম্পানির বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করেন। সোমবার রাতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গৌতম মজুমদার ঘটনার বিস্তারিত তুলে ধরতে গিয়ে দাবি জানিয়েছেন ওনার গাড়ি থেকে যা কিছু পরিবর্তন করে ফেলেছে ফিনান্স কোম্পানি সেই সবগুলি নতুনভাবে লাগানো হয়, তা না হলে আইন অনুসারে যেন সেই ফিনান্স কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম ক্রাইম নেটওয়ার্ক। কি ছিল দাদা ঘটনা? আমি অ্যাকচুয়ালি প্রায় 2 বছর আগে একটা অল্টো গাড়ি কিনছি জিনাতা দেববর্মার কাছ থেকে। আচ্ছা, তো আমি তো জানি সব কিছু গাড়ি ক্লিয়ার আছে, সেভাবে আমি ওই জায়গায় নোটারি করে এভিডেভিট করে কিনছি। কত দিয়ে কিনছিলেন? প্রায় 3,10,000 টাকা দিয়ে কিনছি। আচ্ছা, কোর্টে এভিডেভিট করে কিনছি। কিন্তু এই কিছুদিন আগে, মাসখানেক আগে, আমার সোনা কোম্পানি যেগুলো ফাইন্যান্স আছে আমার কাছ থেকে জোর করে গাড়িটা নিয়ে গেছে। তারা বলছে এটার মধ্যে ফাইন্যান্সের টাকা বাকি আছে। তাই আমি ঠিক আছে, যদি ফাইন্যান্সের টাকা থাকে আমি যাত্রীকে কিনছি, নলে কথা গিয়ে পুরো টাকা আমি দেবো, আমি গাড়ি তুলে আনি। সেই অনুযায়ী আমার গাড়িটা তারা দিয়েছিল 2/4/2024-এ। তো আজকে আমি টাকা টুকা লইয়া অরিজিনাল মালিক সহ গেছি। আজকে যে পুরা 2 লক্ষ টাকা দিছি দিয়া তারা যে পার্কিং কোম্পানি আছে ওই উষা বাজারে যে গাড়ি যখন হ্যান্ড ওভার নিতে যায় তখন যাই দেখি আমার পুরো গাড়ি অনেক কিছু পাল্টানো, 3টা চাক্কা পুরো চেঞ্জ করে রাখছেন। আমার নতুন চাক্কা আসলে ওইগুলি পাল্টে পুরো চাক্কা লাগা দিচ্ছে, তার মার বাড়ানো একদম ওভারে, আর ব্যাটারি পাল্টানো, লুকিং গ্লাস, আমার লুকিং গ্লাস পুরো সেট, 2টা লুকিং গ্লাস পাল্টানো। এরপরে আমাদের ডিজাইনের সিটের যে ফ্রেম লাগানো আছে লাঠি চারিদিকে, এই ফ্রেমটিও তারা খুলে নিয়ে গেছে। তারপর জিজ্ঞেস করছেন নি বিষয়টা? হ্যাঁ, তারা জিজ্ঞাসা করছি আমি যে আমরা গাড়ি এমন আনছি না এখন কেন, তো তারা এটা জানে না। তো তারা জানে না আমার তো গাড়ি নিচ্ছে না, আমার গাড়ির অবস্থা এমন। এই বিষয়টা হ্যাঁ, তারা আমরা কিছু জানি না। তখন আমি বাদ দিয়ে তারা সোলা কোম্পানির ম্যানেজারের কাছে একটা কমপ্লেন লেটার দিচ্ছি, আর থানার মধ্যেও পূর্ব থানায়ও তারা একটা কমপ্লেন লেটার দিচ্ছি, ইনফর্ম করছি, মামলা করছেন, ব্যবস্থা নেয়। পুলিশের কাছে মামলা করছেন আজকে? তারা বলছি ব্যবস্থা নিতে, পুলিশ টুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেটা সুবিধা হয়, যাতে আমি আমার জিনিসপত্র ফিরে পেতে পারি। আচ্ছা, কোন থানাতে মামলা করছেন আজকে? পূর্ব থানাতে, আগরতলা পূর্ব থানা। আপনার নাম কি? আমার নাম গৌতম মজুমদার। আচ্ছা, এখন বিষয়টা নিয়ে কী চাইতেছেন আপনি? আমি এটা বিচার চাইতেছি, কারণ আমার ওই এত টাকার গাড়ি প্রায় 30-35 হাজার টাকার সম্পদ নষ্ট করে চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিচ্ছি। আপনার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি এখন বর্তমানে আমি বাজারঘাটে থাকি, বাজারঘাট বাড়ি করছি।